হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব একজন নতুন শিক্ষার্থী কিভাবে ইংলিশ শুরু করলে সে শর্ট কনভারসেশনগুলো ইংলিশে চালিয়ে নিতে পারবে। আপনি যদি একজন নতুন ইংলিশ শিক্ষার্থী হয়ে থাকেন এবং আপনি যদি ছোট ছোট বাক্যর মাধ্যমে খুব অল্প সময় ইংলিশে কথা বলতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হয়তো এই টিউটোরিয়ালটি আপনার কাজে লাগবে, কারণ এই টিউটোরিয়ালে এমন এক ধরনের সব বিষয়গুলো তুলে ধরা হয়েছে যা ছোট ছোট বাক্যর মাধ্যমে আপনাকে ইংলিশে কথা বলার জন্য খুবই হেল্প করবে। আর যারা ইংলিশে ভয় করেন তাদের জন্যই মূলত এই ইংলিশগুলি। আপনার ইংলিশের ভয় কাটিয়ে আপনাকে ইংলিশে কথা বলতে সাহায্য করবে আজকের এই টিউটোরিয়ালটি। তো ভিউয়ার্স, আমরা বরাবর আপনাদের একটা কথা বলি, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমরা আরও নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ ও আনন্দ পেয়ে থাকি। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। এসে বসো, কাম অ্যান্ড সিট। কাম অ্যান্ড সিট অর্থ হলো এসে বসো। আমি ঘুমাতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু বেড। আই অ্যাম গোয়িং টু বেড অর্থ হলো আমি ঘুমাতে যাচ্ছি। তুমি অনেক বদলে গেছো, ইউ হ্যাভ চেঞ্জড সো মাচ। ইউ হ্যাভ চেঞ্জড সো মাচ, তুমি অনেক বদলে গেছো। বাইরে দেখো, লুক আউটসাইড। লুক আউটসাইড অর্থ হলো বাইরে দেখো। এখানে এসো, কাম হিয়ার। কাম হিয়ার অর্থ হলো এখানে এসো। এটা সময় মতো করে দিও, ডু দিস ইন টাইম। ডু দিস ইন টাইম, এটা সময় মতো করে দিও। এখন যাও, গো নাও। গো নাও অর্থ হলো এখন যাও। দয়া করে এখন যাও, প্লিজ গো নাও। প্লিজ গো নাও, দয়া করে এখন যাও। পড়তে বসো, সিট ডাউন টু রেড। সিট ডাউন টু রেড, পড়তে বসো। ঘুমাতে যাও, গো টু বেড। গো টু বেড অর্থ হলো ঘুমাতে যাও। এটা ফেরত দাও, গিভ ইট ব্যাক। গিভ ইট ব্যাক অর্থ হলো এটা ফেরত দাও। জোরে বলো, স্পিক আপ। স্পিক আপ অর্থ হলো জোরে বলো। নিচে এসো, কাম ডাউনস্টেয়ার্স। কাম ডাউনস্টেয়ার্স, নিচে এসো। এখানে পড়ো, স্টাডি হিয়ার। স্টাডি হিয়ার অর্থ হলো এখানে পড়ো। তাড়াতাড়ি এসো, কাম ফাস্ট। কাম ফাস্ট অর্থ হলো তাড়াতাড়ি এসো। তুমি কি এটা পছন্দ করো না? ডোন্ট ইউ লাইক ইট? ডোন্ট ইউ লাইক ইট? এমন ছেলে সাস এ বয়। সাস এ বয়, এমন ছেলে। দরকারি বই, ইউজফুল বুকস। ইউজফুল বুকস, দরকারি বই। আধা মিনিট, হাফ এ মিনিট। হাফ এ মিনিট অর্থ হলো আধা মিনিট। দুটি ছেলে, বথ দ্য বয়েজ। বথ দ্য বয়েজ, দুটি ছেলে। আমরা দুজনেই রাজি, উই বথ এগ্রি। উই বথ এগ্রি অর্থ হলো আমরা দুজনেই রাজি। অনেক দিন, ম্যানি ডেজ। ম্যানি ডেজ অর্থ হলো অনেক দিন। অনেক মানুষ, এটা হবে ম্যানি ম্যান।
ম্যানি ম্যান অর্থ হলো অনেক মানুষ। কিছু নাও, হ্যাভ সাম। হ্যাভ সাম অর্থ হলো কিছু নাও। এটা অনেক বেশি, ইটস টু মাচ। ইটস টু মাচ, এটা অনেক বেশি। কিছু টাকা, সাম মানি। সাম মানি অর্থ হলো কিছু টাকা। প্রত্যেক মানুষ, এভরি ম্যান। এভরি ম্যান অর্থ হলো প্রত্যেক মানুষ। যে কোনো কাজ, অ্যানি ওয়ার্ক। অ্যানি ওয়ার্ক অর্থ হলো যে কোনো কাজ। যে কোনো প্রশ্ন, অ্যানি কোশ্চেন। অ্যানি কোশ্চেন অর্থ হলো যে কোনো প্রশ্ন। ছোট বাচ্চাটি, দ্য লিটল চাইল্ড। দ্য লিটল চাইল্ড অর্থ হলো ছোট বাচ্চাটি। স্বার্থপর মানুষ, দ্য সেলফিশ ম্যান। দ্য সেলফিশ ম্যান অর্থ হলো স্বার্থপর মানুষ। তৈরি হয়ে যাও, গেট রেডি। গেট রেডি অর্থ হলো তৈরি হয়ে যাও। তুমি একটা ভণ্ড, ইউ আর এ ফ্রেক। ইউ আর এ ফ্রেক অর্থ হলো তুমি একটা ভণ্ড। এটা খুব বড়, ইট ইজ টু বিগ। ইট ইজ টু বিগ, এটা খুব বড়। তুমিও, ইউ টু। ইউ টু অর্থ হলো তুমিও। তারা দাঁড়িয়ে, দে স্টুড। দে স্টুড অর্থ হলো তারা দাঁড়িয়ে। তুমি এটা লুকিয়েছো, ইউ হাইড ইট। ইউ হাইড ইট অর্থ হলো তুমি এটা লুকিয়েছো। এটা করতে থাকো, কিপ ইট আপ। কিপ ইট আপ অর্থ হলো এটা করতে থাকো। কাউকে স্পর্শ করো না, ডোন্ট টাচ এনিওয়ান। ডোন্ট টাচ এনিওয়ান, কাউকে স্পর্শ করো না। আমাকে কাজ করতে দাও, আই হ্যাভ টু ওয়ার্ক। আই হ্যাভ টু ওয়ার্ক, আমাকে কাজ করতে দাও। নিরাপদে থাকো, স্টে সেফ। স্টে সেফ অর্থ হলো নিরাপদে থাকো। বেরিয়ে যাও, গেট লস্ট। গেট লস্ট অর্থ হলো বেরিয়ে যাও। কিছু যায় আসে না, ডাজেন্ট ম্যাটার। ডাজেন্ট ম্যাটার অর্থ হলো কিছু যায় আসে না। তেমন কিছু না, নাথিং মাচ। নাথিং মাচ অর্থ হলো তেমন কিছু না। নেমে যাও, গেট অফ। গেট অফ অর্থ হলো নেমে যাও। আমি ছেড়ে দিয়েছি, আই লেফট। আই লেফট অর্থ হলো আমি ছেড়ে দিয়েছি। এটা হালকা, ইট ইজ লাইট। ইট ইজ লাইট, এটা হালকা। তোমাকে সেলাম, হ্যাটস অফ টু ইউ। হ্যাটস অফ টু ইউ, তোমাকে সেলাম। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই সকল টিউটোরিয়ালের মাধ্যমে এবং এই সকল ইংলিশ বাক্যর মাধ্যমে আপনারা খুব সহজে ইংলিশের ভয় দূর করে ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন। আশা করব আপনি যদি বিজ্ঞানের লেভেল ইংলিশ শিক্ষার্থীও হয়ে থাকেন তাহলে আপনিও এই বিষয়গুলো এড়িয়ে আয়ত্ত করে নিতে পারবেন এবং বিষয়টি ভালো লেগে থাকলে বাড়ির বাচ্চাদের সাথেও আপনি শেয়ার করতে পারেন। হয়তোবা তারা এমন ধরনের বাক্যগুলি খুব সহজে আয়ত্ত করে নিতে পারবে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।